হ্যালো সবাইকে, ওয়েলকাম করতেছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো হেমেন সিনেমের খুবই সুন্দর একটা বই, হ্যাঁ, দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন। এই বইটার আসলে নামটা শুনলেই বোঝা যায় বইটা কত সুন্দর, মারাত্মক হতে পারে। সো নাম থেকে বোঝা যায় যে আপনি তখনই অনেক কিছু পর্যবেক্ষণ করতে পারবেন অথবা তখনই অনেক কিছু দেখতে পাবেন যখন আপনি স্লো ডাউন হবেন, ধীর গতিতে চলবেন। সো আমি পড়তেছিলাম এই বইয়ের চ্যাপ্টার 6 লাইফ নামে একটা চ্যাপ্টার। সো চ্যাপ্টারের মধ্যে আমি 3টা ইনসাইট খুঁজে পেয়েছি, দ্য 3 লিবারেটিং ইনসাইটস। সো আশা করব আপনাদের সাথে আমি খুব ভালোভাবে এটা শেয়ার করতে পারবো এবং স্টাডি অন। সো তিনি যেটা শুরু করেছেন, যেভাবে শুরু করেছেন, ওয়ান স্প্রিং ডে আই টার্ন 30। আমি একদিন বসন্তের সময়ে 30 বছরে পদার্পণ করি। আই লুকড ইনটু মাই মাইন্ড অ্যান্ড রিয়েলাইজ 3 থিংস। আমি আমার মনের দিকে তাকাই এবং 3টা জিনিস অনুধাবন করি। সো 3টা জিনিস আজকে আসলে আমি শেয়ার করার চেষ্টা করব। তার 3টা অন্তর্দৃষ্টির মধ্যে প্রথমটা হচ্ছে, তিনি বলেন, ফার্স্ট, পিপল আর নট অ্যাজ ইন্টারেস্ট ইন মি অ্যাজ আই হ্যাড বিলিভড। মানে মানুষজন তার প্রতি এতটা ইন্টারেস্টেড না সে যতটা বিলিভ করতো। এটা আমাদের ক্ষেত্রেও সেম, শুধু এইসব বইটা তো আমাদের জন্যই লেখা হয়েছে, তার যে পারসেপশনটা সেটা তুলে ধরছে। তো আপনি চিন্তা করে দেখেন, আপনি যতটা চিন্তা করেন মানুষ আপনাকে নিয়ে অনেক কিছু ভাবে, আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, সব কিছু মানুষ চিন্তা ভাবনা করে, আপনি হয়তো বা ভেবে থাকেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে এরকম না। তিনি একটা উদাহরণ দেন, আই ক্যানট রিমেম্বার হোয়াট মাই ফ্রেন্ড ওয়াজ ওয়ারিং হোয়েন আই স হার এ উইক অ্যাগো। আমি এটাই মনে করতে পারতেছি না আমার একজন বন্ধু গত সপ্তাহে যার সাথে দেখা হয়েছিল সে কী পরিধান করেছিল, অথবা আমার একজন বান্ধবী তার মেকআপটা কত সুন্দর ছিল। আমি যদি এটাই মনে করতে না পারি তাহলে আমি কেন এক্সপেক্ট করতেছি সে আমারটা মনে রাখবে। সো এটা তার ফার্স্ট রিয়েলাইজেশন ছিল। সো লাস্টে তিনি আবার আরেকটা কথা বলেন, অলদো উই ডু থিঙ্ক অ্যাবাউট আদার্স ফ্রম টাইম টু টাইম। যদিও আমরা মানুষ সম্পর্কে সময়ে সময়ে চিন্তা ভাবনা করি, যখন আসলে আমাদেরকে কনসার্ন হয়ে যায়, আমরা অন্য কাজের মধ্যে মনোযোগ দিয়ে ফেলি, তখন কিন্তু তাকে আমরা ভুলে যাই। সো এটা ছিল তার ফার্স্ট রিয়েলাইজেশন অথবা ফার্স্ট ইনসাইট। সেকেন্ডলি তিনি বলছেন, নট এভরিওয়ান হ্যাজ লাইক টু মি। প্রত্যেকটা মানুষ আমাকে পছন্দ করবে না, প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করে না। সিমিলারলি তিনি আবার বলেন, আফটার অল আই ডু নট লাইক এভরিওয়ান। আমিও তো কাউকে পছন্দ করি না, আমি তো সবাইকে পছন্দ করি না, এমন তো হতে পারে না। আমার ফ্রেন্ডের মধ্যে পলিটিশিয়ান থাকবে, আমার ফ্রেন্ডের মধ্যে ওয়ার্কার থাকবে, আমার ফ্রেন্ডের মধ্যে কো ওয়ার্কার থাকবে, আমার ক্লায়েন্ট থাকবে, ফ্যামিলি মেম্বার থাকবে। এখন আমরা তো সমান তালে সবাইকে পছন্দ করি না এবং সবাইও তো আমাদেরকে সমান তালে পছন্দ করে না। এই জিনিসটাই, এই ইনসাইটটি তিনি আসলে তুলে ধরার চেষ্টা করছেন। সেটা হচ্ছে, আপনি কখনো এক্সপেক্ট করবেন না সবাই আপনাকে পছন্দ করবে, ঠিক তেমনিভাবে অন্য মানুষও এরকম এক্সপেক্ট করে না সবাই তাকে পছন্দ করবে। সো এই জিনিসটা খুবই আসলে আমাদের জানার দরকার আমার মনে হয়। কারণ আমরা মনে করি, হ্যাঁ, সবাই আমাকে নিয়েই ভাবুক, সবাই আমাকে পছন্দ করুক, কিন্তু আমি যে আসলে তাকে পছন্দ করতেছি কিনা, আমি কি তাকে কেয়ার করতেছি কিনা, এটা আমার খেয়াল নাই, কিন্তু আমি ভাবতেছি সে আমাকে নিয়ে বিভোর থাকুক। সো এটা ছিল খুবই সুন্দর একটা ইনসাইট। এবং থার্ডলি তিনি বলেছেন, থার্ড, ইফ উই আর ব্রুটালি honest with ourselves, most things we do for others are in fact of ourselves. মানে আমরা যদি নির্মম সত্যটা বলি তাহলে হচ্ছে, আমরা যা কিছু করি আসলে নিজের জন্যই করি। ধরুন আমার কারোর সাথে খুব ভালো সম্পর্ক, এই ভালো সম্পর্কটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে নিজে ভালো থাকি। তার সাথে যদি আমার সম্পর্কটা খারাপ হয়ে যায়, অবভিয়াসলি আমার খারাপ লাগবে, এবং আমার যাতে খারাপ না লাগে, আমি যাতে ওই স্টেজে না যাই, সেই জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করি তার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। সো তিনি এখানে উদাহরণ টেনে বলেছেন, উই প্রে ফর দ্য ওয়েল বিং ফর আওয়ার সেলফ, আওয়ার ফ্যামিলি, বিকজ উই নিড দেম বি অ্যারাউন্ড। আমরা আমাদের পরিবারের মানুষের প্রতি সদয় থাকি, কৃতজ্ঞ থাকি, তাদের জন্য প্রার্থনা করি। কেন? কারণ আমরা চাই যে সবসময় তাদের চারপাশে থাকতে। কারণ আমরা যখন তার চারপাশে থাকবো তখনই কিন্তু আমার মন ভালো থাকবে। তারা যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমার মন ভালো থাকবে না। এটা হচ্ছে তার থার্ড ইনসাইট। এবং এখানে তিনি আরও অ্যাড করেছেন, বলেছেন যে, ধরেন আপনার কেউ মারা গেল, কোনো রিলেটিভ, বন্ধু অথবা আত্মীয় স্বজন যেই হোক, আপনি কান্না করতেছেন। আপনি কেন কান্না করতেছেন? কারণ সে মারা গেছে এবং মারা যাওয়ার কারণে আপনাকে একটা এমটি অথবা লোনলিনেস দিয়ে গেছে, আপনি এখন একাকিত্ব বোধ করতেছেন। সো আপনি আপনার একাকিত্ব বোধটা মেনে নিতে পারতেছেন না, কারণ সে আপনার সামনে নাই। আলটিমেটলি আপনি কিন্তু আপনার দিকেই খেয়াল করতেছেন, আপনি নিজের দিকেই খেয়াল করতেছেন, সে নাই দেখে আপনার কষ্ট হইতেছে, কিন্তু তাকে কিন্তু আপনি আসলে বলা হয় না টিস্যু হিসাবে, এরকমই বলতে পারেন। সো আপনি নিজের জন্য তাকে ইউজ করতেছেন। তো এটা খুবই সুন্দর একটা ইনসাইট ছিল। উই স্যাক্রিফাইস আওয়ার চিলড্রেন ইন দ্য হোপ দ্যাট দে উইল গ্রো আপ দ্য ওয়ে উই ওয়ান্ট। আমরা আমাদের সন্তান অথবা বাবা মা তার সন্তানের প্রতি স্যাক্রিফাইস করে। কেন করে? তারা চিন্তা করে তার ছেলে বড় হবে, অনেক বড় হবে, তাদের মতো হবে, তারা যেরকম চায় সেরকম হবে। এবং হলে তাতে লাভ কি? তাদের লাভ হচ্ছে তার ছেলে যদি এরকম বড় হয়, তার নিজের কাছে অনেক ভালো লাগবে, নিজেকে স্যাটিসফাইড মনে হবে। আলটিমেটলি একজন বাবা, একজন মা
সেও কিন্তু তার নিজের জন্যই তার সন্তানের ভালো চায়। সো এটা আসলে নির্মম সত্য বলা যায়। এটা আসলে আমরা যদি এরকম ভালো করে তাকাই অথবা স্লো ডাউনে চিন্তা করি তাহলেই হয়তো আমরা রিয়েলাইজ করতে পারবো। অন্যথায় মনে হবে যে আসলে আমরা আরেকজনের জন্যই কাজ করতেছি। আলটিমেটলি এই কথার মানে হচ্ছে আমরা নিজেদের জন্যই কিন্তু সব করি। সো আজকে 3টে ইনসাইট শেয়ার করলাম এবং শেষে একটা আমি কোট দিয়ে আজকে ভিডিওটা শেষ করতে চাই। সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কোট, হোয়েন সামওয়ান ডাজ নট লাইক আস ইট ইজ নট আওয়ার প্রবলেম বাট দেয়ার্স। যখন মানুষ আমাদেরকে পছন্দ করে না সেটা আসলে আমাদের সমস্যা না, সেটা তার সমস্যা। সে আমাকে কেন পছন্দ করতেছে না সেটা আমার সমস্যা। সো নট এভরিওয়ান উইল লাইক আস, দেয়ার ইজ প্রবলেম অনলি উই ইফ ইট লেট বোদার আস। সবাই আমাদেরকে পছন্দ করবেন, এটা আমাদেরকে মেনে নিতে হবে, স্বাভাবিক। কিন্তু আমরা যখন এটা মেনে নিতে পারবো না তখন কিন্তু আমরা ম্যাচাকার করে ফেলি। সো তিনি বলছেন দেয়ার ইজ প্রবলেম অনলি ইফ উই, তখনই সমস্যা হবে যখন আমরা এটা নিয়ে বোদার হব, বিঘ্নিত হব, চিন্তা ভাবনা করতে থাকবো সে আমাকে কেন পছন্দ করতেছে না। সো এটা করা যাবে না। সো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনার কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং এইরকম বইয়ের রিভিউ যদি পেতে চান কাইন্ডলি আমাকে কমেন্টে জানাতে পারেন।